আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি তৈরি করব চিকেন মোমোস। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি মোমোর জন্য পুরটা রেডি করে নিচ্ছি। আমি আগেই চিকেনটা কিমা করে রেখেছিলাম। 1 টেবিল চামচ লবণ দিয়ে দিব, 2 টেবিল চামচ মরিচ গুঁড়ো দিব, আর সাথে গাজর কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে দিব। 1 টেবিল চামচ গরম মশলা দিচ্ছি, 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 2 টেবিল চামচের মতো সয়া সস দিব। এখন সবগুলোকে একসাথে মাখিয়ে গরম তেল দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। প্রথমেই মোমো শিট তৈরি করে নিচ্ছি। 1 কাপ আটা নিয়েছি। আমার কাছে ময়দা ছিল না, কিন্তু আপনারা যদি ময়দা দিয়ে বানান তাহলে আরও ভালো হবে। 1 টেবিল চামচ লবণ আর সাথে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এখন একটু একটু করে পানি দিয়ে মোমোর জন্য পারফেক্ট ডো বানিয়ে নেব। বড় করে রুটি বানিয়ে নিচ্ছি। খুব বেশি মোটাও হবে না, আবার পাতলাও হবে না। আমি বয়মের মুখা ব্যবহার করছি। আপনারা চাইলে অন্য কিছু দিয়েও রুটিটা কেটে নিতে পারেন। মোমো তৈরি করাটা যতটাই বেশি সহজ, তার চাইতেও বেশি কঠিন মোমোর ভাজ দেওয়াটা। সবচাইতে সহজ যে মোমোর ভাজটা, সেটা আপনাদের করে দেখাচ্ছি। আপনারা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে ভাজ করছি। আমরা যে পুলি পিঠা তৈরি করি, সেই পুলি পিঠার মতো তৈরি করেই জাস্ট কর্নারটা এক করে দিব। এখন মোমোগুলো ভাপ দিব। আসলে ভাপ দিব বললে ভুল হয়, এটা ভাজা এবং ভাপ দেওয়া দুটোর মধ্য দিয়ে যাবে। তাই এটা খেতে কিছুটা ক্রাঞ্চি হবে এবং কিছুটা সফট হবে। এভাবে বানিয়ে খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন রেস্টুরেন্টের মোমো আর খেতে ইচ্ছে করবে না। প্রথমেই প্যানে কিছুটা তেল দিয়ে এক এক করে মোমোগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম থেকে কমে রাখবো। এখন পানি দিয়ে ঢেকে রাখবো। পানি টেনে যাওয়া পর্যন্ত এটাকে এভাবেই ঢেকে রাখবো। দেখতেই পাচ্ছেন আপনারা, পানিটা টেনে এসেছে। মোমোর নিচে লাল লাল ভাব চলে আসলে উঠিয়ে নিব। এভাবে বাকি মোমোগুলোও ভেজে নিচ্ছি। দেখতে যতটাই না লোভনীয় লাগছে, তার চাইতেও বেশি অসাধারণ ছিল খেতে। আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায়। ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।